সো এইটা হচ্ছে কাশফুলি রাজ্য, শত বছর বয়সী একটা রেইন ট্রি গাছ। ওকে, আমরা যে জায়গাটা যাচ্ছি আপনারা চট্টগ্রাম কোরিয়ান ইপিজেডে শুনেছি সেখানে কি আমরা লেক রয়েছে, কাপ্তাই যেমন লেক রয়েছে ঠিক এখানেও সেই রকম সেম লেক রয়েছে। সেই লেক দেখার জন্য কিন্তু মূলত আমাদের কোরিয়ান ইপিজেডে যাওয়া। কিছু সময় জার্নি পর আমরা চলে আসলাম কোরিয়ান ইপিজেডের গেটের সামনে। এখানে দারোয়ানের সাথে কথা বলেই কিন্তু গেটের ভিতরে ঢোকা লাগবে। কোরিয়ান ইপিজেডে ঢোকার পর আমার ডান পাশে বাঁধলো সারি সারি গার্মেন্টস, যেগুলো কিনা অনেকটা ইউরোপিয়ান স্টাইলে তৈরি করা হয়েছে। আমাদের বাংলাদেশের গার্মেন্টসগুলো যেমন জরাজীর্ণ ভাঙ্গাচোরা, বাট এখানকার গার্মেন্টসগুলো দেখলে মনে হয় না যে এটা কোনো গার্মেন্টস। দেখলেই আপনার মনে হবে যে বিদেশের কোনো ভার্সিটি অথবা অন্য কোনো সংস্থা। সত্যি অসাধারণ, গার্মেন্টস যে এত উন্নত হইতে পারে আজ আমি প্রথম জানলাম। কিছু সময় জার্নি করার পর আমরা চলে আসলাম কোরিয়ান ইপিজেডের সেই লেকের কাছে। তো এইটা হচ্ছে আপনার সেই কোরিয়ান ইপিজেডের লেক। দেখেন লেকটা কিন্তু বেশ বড়, ওদিকে কিন্তু আরো অনেক দূর চলে গেছে। ছোট ছোট পাহাড়ের মাঝখান দিয়ে কিন্তু লেকগুলো চলে গেছে। এখানে দেখেন বিকাল হলে কিন্তু শত শত টুরিস্ট কিন্তু আসে। অবশ্যই আজকে আপনার কম, যেহেতু গার্মেন্টস এখনও ছুটি হয়ে যায়। গার্মেন্টস ছুটি হলে দেখবেন টুরিস্ট এখানে ভরে গেছে। বিশেষ করে আমরা যে সমস্ত গার্মেন্টস কর্মী আছে তারা কিন্তু এই জায়গা, এই লেকটা কিন্তু তারা টাইম পাস করতে বেশি পছন্দ করে। এখানে কি লেখা আছে, বার্ডস অফ কোরিয়ান ইপিজেড। এই দেখেন এইটা আছে বার্ডস অফ কোরিয়ান ইপিজেড। সো আপনারা যদি ঘুরতে আসতে চান এত সুন্দর লেকে, তাহলে কিন্তু আসতে পারেন। আর এইটা আছে আপনার চট্টগ্রাম আনোয়ারা থানার আন্ডারে। লেক যে শুধু এই পাশে আছে তা না, কিন্তু রাস্তার ওপাশে কিন্তু লেক আছে। সো আমি রাস্তার ওপাশে আপনাদের একটু নিয়ে যাই, দেখি রাস্তার ওপাশে লেকটা কেমন। ওকে, দেখেন আপনাদের রাস্তার এই পাশেও কিন্তু একটা লেক রয়েছে। এই দেখেন, এই যে আপনার পাহাড়ের ফাঁকে ফাঁকে চলে গেছে লেকগুলো, খুবই সুন্দর। কোরিয়ান ইপিজেডের সব থেকে আকর্ষণীয় আছে আমরা এই রেইন ট্রি গাছটা। এই রেইন ট্রি গাছটা দেখেন অনেক পুরাতন এবং অনেক মোটা। ভাবছি উঠবো, বাট উঠতে কিন্তু ভয়ই করছে, যদি পড়ে যায় পানির ভিতরে পড়ে গেলে কিন্তু কেল্লা ফতে যাবে। মজা। এটা আছে কোরিয়ান ইপিজেডের সব থেকে সুন্দর জায়গা, লেকের উপর রেইন ট্রি গাছে উঠছে আমরা। আমার এই লেকের সব থেকে সুন্দর লাগছে এই যে রাস্তাটা দেখছেন, ইটের সোলিং দেওয়া। ইটের সোলিং বলতে ভিআইপি ইটের সোলিং টাইপের। এই রাস্তাটা সব থেকে সুন্দর লাগছে। আর এই পাশে দেখুন, মানে একটা সবুজময় জায়গা, চারিদিকে যেদিকে তাকাবেন শুধু পাহাড় গাছপালা, একটা সবুজের সমারোহ এখানে আসলে আপনি পাবেন। এইটা কিন্তু একটা পাহাড় দেখছেন, এইটা আপনার ছোট করে একটা পাহাড়। এই পাহাড়ে ফাঁকি ফাঁকি কিন্তু লেক। আমার ফ্রেন্ড তারা কিন্তু আগে রয়েছে। দেখেন এই পাশেই আরেকটা লেক। এখানে লেকের কিন্তু কোনো শেষ নাই, অসংখ্য লেক। এখানে লেখা আছে কি ইপিজেড বোটানিক্যাল গার্ডেন। ওকে, আমরা এখন পাহাড়ে উঠবো। কোরিয়ান ইপিজেডের ভিতরে যে পাহাড় আছে সেই পাহাড়ে উঠবো, দেখি পাহাড়ের কন্ডিশনটা কেমন। অবশ্য আপনারা কেউ ট্রাই করবেন না, এখানে কিন্তু ওঠা কিন্তু সম্পূর্ণ নিষেধ। তারপর কিন্তু আমরা পলায় পলায় উঠবো। এখানে কিন্তু অনেক প্রকার বিষাক্ত পোকামাকড় প্লাস গাছ থাকে। এটা কি গাছ? ও মাই গড, এত সময় আমরা হেঁটে হেঁটে ঘুরছি, এখন কিন্তু সেলতে পুরো অঞ্চলটাই ঘুরবো। কারণ এই কোরিয়ান ইপিজেড অঞ্চলটা এতটাই বড় যে আসলে আপনি পা হেঁটে কিন্তু 2-3 ঘন্টায় সম্পূর্ণ কভার করতে পারবেন না। তো আমরা এখন সন্ধ্যার আগ মুহূর্তে সেলতে সম্পূর্ণ জায়গাটা ঘুরবো। দেখেন আমার ডান পাশেও কিন্তু লেক, বাম পাশেও কিন্তু লেক। লেকের কোনো শেষ নাই, দুই পাশেই কিন্তু লেক। এই পাশে দেখেন কাশফুলের বাগান। খুবই সুন্দর জার্নি, খুবই রোমাঞ্চকর জার্নি। যারা আপনার ঘুরতে পারবেন তারা চলে আসুন এই জায়গা, চট্টগ্রাম কোরিয়ান ইপিজেডে। আমার এই পাশে দেখেন এই যে সুন্দর একটা লেক। আমরা এখন প্রবেশ করবো কাশফুলের রাজ্যে। দেখেন এই যে কাশফুল, প্রথমে আমরা এখন কাশফুলের রাজ্যে প্রবেশ করবো। সো আমি এখন চলে আসলাম কোরিয়ান ইপিজেডের কাশফুলের রাজ্যে। এখানে কিন্তু প্রচুর পরিমাণে কাশফুল পাওয়া যায়। এখানে ছবি তোলা থেকে শুরু করে ভিডিওগ্রাফি সবই কিন্তু খুব সুন্দরভাবে করা যাবে। সো সামনেই কিন্তু কাশফুল, সেটা আমি আপনাদের এখন দেখাচ্ছি। সো এইটা আছে কাশফুলের রাজ্য। দেখেন কত সুন্দর কাশফুল না? এখন মনে হচ্ছে প্রপার শরৎকাল। এই কাশফুল আসলেই কিন্তু শরৎকালের কথা মনে পড়ে। এই কাশফুল আসলেই কিন্তু শরতের যে প্রকৃতির যে ফিলটা সেটা কিন্তু অনুভব হয়। সত্যি এই জায়গাটা এত সুন্দর, জায়গায় জায়গায় পাহাড়ি টিলা, মাঝখানে লেক, কাশফুলের বাগান।
সব কিছু মিলে দারুণ একটা ট্যুরের প্যাকেজ কিন্তু আপনার জন্য হইতে পারে। সো এখন আমি কিন্তু আমার পিছনে একটা পাহাড় আছে, ছোট্ট একটা পাহাড় বা ছোট্ট একটা টিলা, সেই টিলায় উঠবো। আসলে সেই টিলায় উঠলে অনেকটা ফিল করবো, কারণ ওই টিলায় উঠলে হয়তো ওখান থেকে পুরো ইপিজেডটা দেখা যেতে পারে। তো দেখা যাক দেখা যায় কি না। এই দেখেন এই সেই ছোট্ট টিলাটা, এই টিলা এখন উঠবো। পাহাড় মানে এই শান্তি, পাহাড় মানে অন্যরকম ভালোবাসা। সো যারা কিনা পাহাড় ভালোবাসে তাদের জন্য এই জায়গাটা কিন্তু ভালো, বেশ সুন্দর। ওকে, দেখছেন টিলাটা কত সুন্দর, পাহাড়ি টিলা। আসলে এই জায়গায় এসে এতই ভালো লাগতেছে, বিশেষ করে বাতাস, সেখানে খুব সুন্দর বাতাস হয়েছে। পাহাড়ের এই ছোট্ট টিলায় উঠতে উঠতে চারপাশটা একটু লক্ষ্য করলাম। চারপাশটা এতটা শ্যামল, চারপাশটা এতটা কোমল, মনে হয় যেন স্বর্গীয় কোনো এক জায়গায় এসে পড়েছে। মনে হচ্ছে যেন প্রকৃতির অপরূপ সৌন্দর্যের মাঝে আমি হারিয়ে গেছি, যে সৌন্দর্যে বিলীন হতে সকলেই চায়। এইখান থেকে পুরো এরিয়াটা খুব সুন্দর দেখা যাচ্ছে, একটা হাঁপিয়ে গেছি। চারিপাশের অপরূপ সৌন্দর্য দেখে আমি মুগ্ধ, আর এই মুগ্ধতায় আমি একটা কথাই বলতে চাই, হে প্রকৃতি, তোমার রয়েছে অপরূপ সৌন্দর্য, কিন্তু সেই সৌন্দর্য উপভোগ করার ভাগ্য কয়জনেরই হয়। এই জায়গা থেকে আপনার চট্টগ্রাম পতেঙ্গা 14 নম্বর করে দেখা যাচ্ছে। দেখেন ওই যে চট্টগ্রাম পতেঙ্গা 14 নম্বর। আর পাহাড়টা কিন্তু বেশ উঁচু। দেখেন দূরে যে ঘরগুলো আছে সেগুলো একদম ছোটো ছোটো টিলার মতো, মানে ছোটো ছোটো মনে হচ্ছে, অনেকটা পিঁপড়ার মতো মনে হচ্ছে। দেখেন আমার ফ্রেন্ড সে কোথায় বসে ছবি তুলতেছে, ও মাই গড, দেখছেন তার ছবি তোলার স্টাইল, পুরো স্টাইল দেখছে। সে বলতেছে এটা মিনি সাদেক চলে আসছে, আমার কাছে মিনি সাদেক মনে আছে, আমার কাছে মনে আছে মিনি কাশ্মীর।